বন্ধুরা, আপনারা আধার কার্ডের অ্যাড্রেসটা কিভাবে নিজের মোবাইল থেকে পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। যদি কোনো মহিলার বিবাহ সূত্রে অ্যাড্রেস পরিবর্তন হয়, তাহলে আপনারা কিভাবে খুব সহজে নিজের মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন। তো কিভাবে আপনারা নিজের আধার কার্ডের অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমেই আপনারা গুগলে আধার লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবেই দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই মাই আধার .uidi.gov.in যে আধারের অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। আপনারা কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটটাকে আপনারা এইভাবেই দেখতে পাবেন। এভাবে দেখার পর তারপরে আপনারা উপর দিকে আবার চলে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন লগ ইন বলে। আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার এবং ক্যাপচার দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আপনারা এখানে ইন্টার আধারের ঘরে আপনারা এখানে নিজের আধার নাম্বারটা বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। তো আপনারা এখানে সেন্ড ওটিপির পর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকবে আধারের সঙ্গে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। আপনারা ওটিপিটাকে এখানে বসাবেন, বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। তারপরে কিন্তু আধারের যতগুলো সার্ভিস আছে সব সার্ভিসগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা এখানে ক্লিক করে আপনাদের আধারের প্রথম সাইড এবং পিছনের সাইডটা দুটোই দেখতে পাবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট বলে একটি অপশান পাবেন এখানে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো আপনারা প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন, তো আপনারা এই অপশানের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবেই দেখতে পাবেন। তো আপনারা এখানে চাইলে এটা পড়ে নিতে পারেন। তো এখানে আধার আপডেট কিভাবে করবেন সমস্ত কিছু এখানে গাইড দেওয়া আছে, চাইলে আপনারা এখানে পড়ে নিতে পারবেন। তারপরে আপনারা এখানে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারপরে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাবেন নেম কবার আপনারা আপডেট করতে পারবেন, ডেট অফ বার্থ কতবার আপডেট করতে পারবেন, তারপরে জেন্ডার কতবার আপডেট করতে পারবেন। দেখার পর তারপরে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনারা এই অ্যাড্রেসের ঘরে একবার টিক দিবেন। টিক দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাবেন প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে আবার নেক্সট পেজে নিয়ে যাবে। তো আপনারা এখানে কারেন্ট ডিটেলসটা দেখতে পাবেন, বর্তমানে যে আধার কার্ডে আপনার অ্যাড্রেসটা রয়েছে আপনারা সমস্ত কিছুই আপনারা ইংরেজিতে বাংলাতে দেখতে পাবেন। দেখার পর তারপরে এখানে আপনারা ডিটেলস বি আপডেট, তো আপনারা এখানে কেয়ারে অফ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নিজের গার্জেনের নাম দেবেন। যদি মহিলারা আবেদন করেন তাহলে আপনারা এখানে স্বামীর নাম দিতে পারেন কেয়ার অফে। তো ছেলেরা যদি আবেদন করে তাহলে এখানে আপনারা নিজের পিতার নাম দিতে পারেন। দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে নেক্সট অপশানে চলে আসবেন। তারপরে আপনারা দেখতে পাবেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট, তো আপনাদের যেটা হবে আপনারা সেটা এখানে দিবেন। দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট, রোড, ল্যান্ড, আপনারা এখানে দিতে চাইলে আপনারা সেটা দিবেন। দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এরিয়া, লোকালিটি এবং সেক্টর যদি থাকে আপনারা এটা দিবেন। তারপরে ল্যান্ডমার্ক, আপনাদের এরিয়ার পরিচিত জায়গা কোনটা আছে সেই জায়গাটার নাম দেবেন এখানে। তারপরে ল্যান্ডমার্ক দেওয়ার পর তারপরে দেখতে পাবেন পিনকোড, তো আপনারা এখানে নিজের এরিয়ার পিনকোডটা বসিয়ে দিবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন স্টেটটাকে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে এটাতে হিন্দি বাংলাতেও দেখতে পাবেন। তারপরে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। তারপরে আপনারা এখানে নিজের গ্রামের নামটা সিলেক্ট করতে পাবেন। তো আপনারা এখান থেকে ভিলেজ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিজের গ্রামের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা আবার নেক্সট অপশানে চলে আসবেন। তারপরে আপনাদের গ্রামের যে এরিয়াতে যে পোস্ট অফিস থাকে আপনারা সেই পোস্ট অফিসটাকে এখানে আপনারা অটোমেটিকলি সিলেক্ট দেখতে পাবেন। তো আপনারা এখানে নিচের আবার চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড ডকুমেন্টস এবং ডিজি লকার। যদি আপনাদের ডিজি লকার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি এখানে ডিজি লকারের আইডি পাসওয়ার্ড দিয়ে ডিজি লকারের পারমিশন দিলে আপনাদের ডকুমেন্টস আপডেট হয়ে যাবে, কিংবা আপনারা ম্যানুয়ালে ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন।
তো আপনারা এখানে অ্যাড্রেসটি কারেকশন করার জন্য কোন ডকুমেন্টস আপনারা দিতে চান সেই ডকুমেন্টসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ডকুমেন্টসের অনেক লিস্ট রয়েছে, আপনাদের কাছে যে ডকুমেন্টসটা থাকবে সেই ডকুমেন্টসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই ডকুমেন্টসটাই আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড আপনারা কিভাবে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করবেন ভিডিওর শেষে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা পিডিএফটা নিজের মোবাইল থেকে করতে পারবেন। তো এখানে আপনাদের যে ডকুমেন্টস থাকবে আপনারা সেটাকে সিলেক্ট করবেন। আমি এখানে ভোটার কার্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। তো মিডিয়া ফাইল দেখতে পাচ্ছেন এখানে চুজ করব, যেহেতু আমি আগে থেকেই এই ডকুমেন্টসটাকে স্ক্যান করে রেখেছি। মোবাইল থেকে স্ক্যান করতে পারবেন, আপনারা কিভাবে করবেন সেটা দেখিয়ে দেব ভিডিওর শেষে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। আমি ভোটার কার্ডটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে আমার কিন্তু ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। এবার আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন আপডেট ডাটা ফাইল। তো আপনারা এতক্ষণে যে অ্যাড্রেসটা কারেকশন করলেন, অর্থাৎ আপনারা যে অ্যাড্রেসটা লিখলেন এতক্ষণে, আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন ইংরেজিতে এবং বাংলাতে, এবং আপনারা কোন ডকুমেন্টস আপলোড করলেন এখানে সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। চাইলে আপনারা যদি ভুল থাকে আপনারা এখানে আবার এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন। তারপরে আপনারা এই ঘরের দুটো দেখতে পাচ্ছেন এখানে দুটো, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর তারপরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের অ্যাড্রেস কারেকশন করার জন্য আপনাকে এখানে 50 টাকা চার্জ দিতে হবে। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা দুটো পেমেন্ট করার জন্য অপশান পাবেন, রোজার পে এবং পে ইউ বিজ, দুটো অপশান দেখতে পাবেন। তো আপনারা যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে আপনারা ফোনপে, পেটিএম, গুগল পে এবং ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড, এই ধরনের কার্ড দিয়ে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন 50 টাকা। নেট ব্যাঙ্কিং রয়েছে, ওয়ালেট রয়েছে, ইএমআই রয়েছে। তো আপনারা যার মাধ্যমে পেমেন্ট করবেন সেটাকে সিলেক্ট করবেন এবং পে নাওয়ে আপনারা ক্লিক করবেন। তো আপনারা এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর তারপরে আপনারা এখানে একটি রিসিপ্ট পাবেন। তো রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এসআরএন নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই এসআরএন নাম্বার দিয়েও আপনারা চেক করে নিতে পারবেন আপনারা যে অ্যাড্রেসটা ঠিক করলেন সেই অ্যাড্রেসটা ঠিক হয়েছে কিনা। যদি অ্যাড্রেস ঠিক হয়ে থাকে তাহলে আপনাদের সেই আধার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে আধার কার্ডটি চলে আসবে, কিংবা আপনারা অনলাইনের মাধ্যমেও আধার কার্ডটি চেক করে নিতে পারবেন আধার কার্ডটি হয়েছে কিনা। এবার আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিডিএফটা তৈরি করবেন নিজের মোবাইল থেকে। দেখুন আপনারা পিডিএফটা তৈরি করার জন্য আপনাদের যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ, গুগল ড্রাইভ, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে একটি ক্যামেরার অপশান দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের যদি মোবাইলে ছবি করানো থাকে, অর্থাৎ মোবাইল দিয়ে যদি আপনারা ছবি করা থাকে, আপনারা গ্যালারিতে চলে আসবেন। তো আপনাদের সামনের এবং পিছনের যদি আপনারা ডকুমেন্টস আপডেট করতে চান তাহলে আপনারা সেই ডকুমেন্টসটাকে সিলেক্ট করবেন, অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা আপনাদের ডকুমেন্টসটা কিভাবে আপনারা কতটুকু নিতে চাইছেন সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন আপনারা এইভাবে। তারপরে অ্যাপ্লাই নাওয়ের পর ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গেই তারপরে আপনারা পরের ডকুমেন্টসটাও একইভাবে করতে পারবেন। সেভ করে দেবেন, আপনাদের কিন্তু ডকুমেন্টসটা গুগল ড্রাইভে চলে যাবে। আপনারা সেই গুগল ড্রাইভ থেকে সেই ডকুমেন্টসটা আপলোড করে নিতে পারবেন সেখানে। তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।